আমরা এবার দেখাতে যাচ্ছি দ্য সেট অফ রেশনাল ইজ নাইদার ওপেন নর ক্লোজড। কিউ হচ্ছে আমাদের সেট অফ রেশনাল, তাহলে কিউ এর কমপ্লিমেন্ট দ্যাট ইজ আর মাইনাস কিউ, এটা হচ্ছে সেট অফ ইরেশনাল। আমরা অলরেডি প্রমাণ করেছি কিউ এর কমপ্লিমেন্ট ওপেন সেট নয়, তাহলে যেহেতু কিউ এর কমপ্লিমেন্ট ওপেন সেট নয়, অটোমেটিক্যালি কিউ ক্লোজ সেট নয়। যেহেতু কিউ এর কমপ্লিমেন্ট ওপেন নয়, কিউ ক্লোজ সেট নয়। আর আমরা অলরেডি প্রমাণ করেছি ওপেন সেট পড়ার সময়তে যে কিউ ওপেন সেটও নয়, তার মানে কিউ হচ্ছে এক্সাম্পল অফ এ সেট হুইচ ইজ নাইদার ওপেন নর ক্লোজড। আমরা এটাও প্রমাণ করেছি যে প্রত্যেকটা রিয়াল নাম্বার কিউ এর একটা করে লিমিট পয়েন্ট। এভরি রিয়াল নাম্বার ইজ এ লিমিট পয়েন্ট অফ কিউ। প্রত্যেকটা রিয়াল নাম্বার কিউ এর একটা করে লিমিট পয়েন্ট। দ্যাট ইজ কিউ এর ডেরাইভড সেট, দ্যাট ইজ দ্য set of real number, that is R. Closure of Q, Q union Q এর derived set, that is Q union R, that is R. Closure of Q is R. এবারে আমরা চলে যাচ্ছি Q এর কমপ্লিমেন্ট। একই জিনিস প্রমাণ করব, the set Q এর কমপ্লিমেন্ট of irrational is neither open nor closed. কিউ এর কমপ্লিমেন্ট সেও ওপেন এবং ক্লোজ কোনোটাই নয়। এটাকেও তোমরা একটা এক্সাম্পল হিসেবে ট্রিট করতে পারো, কোনো অসুবিধা নেই। সেম এক্সাম্পল হিসেবে এটাকেও ট্রিট করতে পারো। কিউ এর কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট দ্যাট ইজ আর মাইনাস কিউ এর কমপ্লিমেন্ট, দ্যাট ইজ দ্য সেট কিউ, দ্য সেট অফ রেশনাল। আমরা প্রমাণ করে রেখেছি ওপেন সেট পড়ার সময়তে কিউ ইজ নট অ্যান ওপেন সেট। যেহেতু কিউ ওপেন সেট নয়, সো কিউ এর কমপ্লিমেন্ট ক্লোজ সেট নয়। সো কিউ এর কমপ্লিমেন্ট ইজ নট এ ক্লোজ সেট। আমরা ওপেন সেট পড়ার সময় এটাও প্রমাণ করে রেখেছি কিউ এর কমপ্লিমেন্ট একটা ওপেন সেটও নয়। সো কিউ এর কমপ্লিমেন্ট নাইদার ওপেন নর ক্লোজড। কিউ এর কমপ্লিমেন্ট ওপেন এবং ক্লোজ কোনোটাই নয়। আমরা এটাও প্রমাণ করে রেখেছি যে রিয়াল নাম্বার সেটের প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে কিউ এর কমপ্লিমেন্টের লিমিট পয়েন্ট। এভরি পয়েন্ট অফ আর ইজ এ লিমিট পয়েন্ট অফ কিউ এর কমপ্লিমেন্ট। সো কিউ এর কমপ্লিমেন্টের ডেরাইভড সেট দ্যাট ইজ আর, এটা আমরা আগেই প্রমাণ করে রেখেছি। কিউ এর কমপ্লিমেন্টের ক্লোজার, এটা আমরা এখন প্রমাণ করব, দ্যাট ইজ কিউ এর কমপ্লিমেন্ট ইউনিয়ন কিউ এর কমপ্লিমেন্টের ডেরাইভড সেট। সো কিউ এর কমপ্লিমেন্ট ইউনিয়ন আর, দ্যাট ইজ দ্য সেট আর। সো এটাও তোমরা অ্যাজ এ এক্সাম্পল ট্রিট করতে পারবে, এক্সাম্পল অফ এ সেট হুজ ক্লোজার ইজ দ্য সেট অফ রিয়াল নাম্বার, দ্যাট ইজ আর। এক্সাম্পল দুটোই হবে, কিউও হবে, কিউ এর কমপ্লিমেন্টও হবে। নেক্সট বলেছে আর মাইনাস এন ইজ নট এ ক্লোজ সেট। দেখাতে বলেছে আর মাইনাস এন একটা ক্লোজ সেট নয়। আমরা জানি আর মাইনাস এন এর কমপ্লিমেন্ট সেটা অবশ্যই এন, এবং এন কোনো ওপেন সেট নয়। তাহলে যেহেতু এন ওপেন সেট নয়, আর মাইনাস এন কখনোই ক্লোজ সেট নয়। আর মাইনাস এন এর কমপ্লিমেন্ট দ্যাট ইজ এন, যেটা ওপেন সেট নয়, দ্যাট ইজ আর মাইনাস এন, ক্লোজ সেট নয়। এবার আমরা এটাকে গ্রাফিক্যালি একটু প্লট করার চেষ্টা করেছি। আর মাইনাস এন, তার মানে অটোমেটিক্যালি এন এর এলিমেন্টগুলো এখান থেকে বাদ যাবে, 1 2 3 এগুলো বাদ যাবে। সো আর মাইনাস এন আমরা এর আগেও ওপেন নয় প্রমাণ করার সময় দেখিয়েছিলাম। এটা আমরা কিভাবে প্রমাণ করি, মাইনাস ইনফিনিটি 1 ইউনিয়ন 1 2 ইউনিয়ন 2 3 ডট 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 আরবিটারি ইউনিয়ন। আমাদের 1 2 এই পয়েন্টগুলো বাদ গিয়ে যেটুকু পড়ে থাকবে সেটুকু নিয়ে আমাদেরকে চিন্তাভাবনা করতে হবে। তাহলে আর মাইনাস এন হচ্ছে, দিস ইজ দ্য স্ট্রাকচার। আমরা ধরে নিচ্ছি এক্স হচ্ছে যে কোনো রিয়াল নাম্বার। আমরা দেখাবো এই কোনো এক্স আমরা এমন লিমিট পয়েন্ট পাবো না যে আর মাইনাস এন এর প্রত্যেকটা রিয়াল নাম্বার কিন্তু তার লিমিট পয়েন্ট হবে। প্রত্যেকটা রিয়াল নাম্বার আর মাইনাস এন এর লিমিট পয়েন্ট হবে, বাট তারা সবাই কিন্তু কোথায় থাকবে না, আর মাইনাস এনে থাকবে না। আমরা এমন লিমিট পয়েন্ট পাবো না যে সমস্ত লিমিট পয়েন্টগুলোই আর মাইনাস এন এর মধ্যে আছে। আমরা ধরে নিলাম এক্স হচ্ছে যে কোনো রিয়াল নাম্বার, অটোমেটিক্যালি আর মাইনাস এন এর মধ্যে কে নেই, এন এর এলিমেন্টগুলো কিন্তু নেই।
আর মাইনাস এনের মধ্যে এনের এলিমেন্টগুলো কিন্তু নেই, বাট এই যে আমরা এক্সটাকে ধরে নিলাম সে কিন্তু 1 2 3 4 হতে পারে, আবার 1.1 1.101 1.1 সেটাও হতে পারে। দ্যাট ইজ এই যে আমরা এক্সটা নিলাম সে কিন্তু এনও হতে পারে, আবার এন বাদে যে কোনো রিয়াল নাম্বার দ্যাট ইজ আর মাইনাস এন এর এলিমেন্টও হতে পারে, বাট আর মাইনাস এন এর মধ্যে এন এর এলিমেন্টগুলো কিন্তু নেই। এটা হলো মেন ফ্যাক্টর। তাহলে প্রত্যেকটা ডেল্টা গ্রেটার দ্যান জিরোর জন্য অটোমেটিক্যালি এক্স মাইনাস ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওপেন ইন্টারভ্যালটা একটা এক্সের নেবারহুড এবং সে ইনফাইনাইট নাম্বার অফ রিয়াল নাম্বারকে কন্টেন করবে যারা আর মাইনাস এন এর এলিমেন্ট। ইনফাইনাইট নাম্বার অফ রিয়াল নাম্বার কন্টেন করবে যারা আর মাইনাস এন এর এলিমেন্ট। তুমি প্রশ্ন করতে পারো যদি সেটা 1 হয়, তুমি ভেবে দেখো 1 মাইনাস ডেল্টা 1 প্লাস ডেল্টা 1 বাদে আর মাইনাস এন এর তো ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন করবে, কারণ আর মাইনাস এন এর মধ্যে 1 তো অলরেডি নেই। তার মানে ন্যাচারাল নাম্বারগুলোর ক্ষেত্রে অবভিয়াসলি ট্রু, অ্যাজ ওয়েল অ্যাজ আর মাইনাস এন এর বাকি এলিমেন্টগুলোর জন্য প্রমাণ করারই কোনো কিছু নেই, কারণ এলিমেন্টটা যদি 1.2 হয় তাহলে সে 1 টু ওপেন ইন্টারভ্যালের মধ্যে আছে, তাকে বেস করে তুমি যে ওপেন ইন্টারভ্যালই নাও না কেন সে ফিউ ন্যাচারাল নাম্বারকে কন্টেন নাও করতে পারে, আর সেই ন্যাচারাল নাম্বারগুলো অলরেডি আর মাইনাস এনে নেই। তার মানে সে যে এলিমেন্টগুলোকে কন্টেন করবে তারা প্রত্যেকেই আর মাইনাস এনের এলিমেন্ট। দ্যাট ইজ প্রত্যেকটা ডেল্টা গ্রেটার দ্যান জিরোর জন্য এক্স মাইনাস ডেল্টা এক্স প্লাস ডেল্টা এটা এক্সের একটা নেবারহুড এবং ইনফাইনাইটলি মেনি রিয়াল নাম্বারকে কন্টেন করে যারা আর মাইনাস এনের অবশ্যই মেম্বার। সেটা এই এক্সটা ন্যাচারাল নাম্বার হলেও মেম্বার, এক্সটা যদি আর মাইনাস এনের মেম্বার হয় তবুও মেম্বার। এক্সটা ন্যাচারাল নাম্বার হলে কোনো প্রবলেমই নেই, আর মাইনাস এনের মধ্যে এক্স নেই, তার মানে আর মাইনাস এন স্ল্যাশ এক্স এক্স বাদে যে কোনো এলিমেন্টকে কন্টেন করবে যেহেতু ইনফাইনাইট কালেকশন। সো এক্স মাইনাস ডেল্টা এক্স প্লাস ডেল্টা ইন্টারসেকশন আর মাইনাস এন স্ল্যাশ সিঙ্গলটন সেট এক্স obviously not equals to 5, so x is a limit point of r minus n। তার মানে প্রত্যেকটা রিয়াল নাম্বার আর মাইনাস এন এর লিমিট পয়েন্ট, বাট ন্যাচারাল নাম্বারগুলো কিন্তু আর মাইনাস এন এর মধ্যে নেই। তার মানে আর মাইনাস এন এর যাবতীয় লিমিট পয়েন্ট যে আর মাইনাস এন এর মধ্যে আছে তা কিন্তু নয়। ন্যাচারাল নাম্বারগুলোও লিমিট পয়েন্ট, বাট তারা কিন্তু আর মাইনাস এন এর মধ্যে নেই। বাট এক্স ইজ এনি রিয়াল নাম্বার, hence every real number is a limit point of r minus n. So r minus n a derived set that equals to r and closure of r minus n that equals to r minus n union derived set of r minus n. Derived set of r minus n is r, that is r minus n union r. As r minus n contained in r, so r minus n union r is r. সুতরাং r minus n এর ক্লোজার হচ্ছে r। আমি বিষয়টা তোমাদেরকে একবার লাইভ পিকচারে দেখিয়ে দিচ্ছি, আমরা বলতে চাইছি তুমি যখন আর মাইনাস এন এর মধ্যে সাপোজ আমি এখানে আর মাইনাস এনটা ড্র করার চেষ্টা করছি, আমি 1 এলিমেন্টটাকে বাদ দিয়ে ড্র করছি তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো আমি 1 এলিমেন্টটাকে নিলাম, 1 সে কিন্তু আর মাইনাস এন এর মধ্যে নেই, বাট 1 কে বেস করে তুমি যে নেবারহুডই নাও না কেন সে তো বাকি যে এলিমেন্টগুলোকে নিচ্ছে 1 বাদে তারা সবাই আর মাইনাস এন এর এলিমেন্ট। তার মানে 1 এর যে নেবারহুডই তুমি নাও না কেন তার সাথে আর মাইনাস এন এর ইন্টারসেকশন অবভিয়াসলি নট ইকুয়ালস টু 5 এবং এখানে আর মাইনাস এন স্ল্যাশ 1 এটা লেখা না লেখা দুটো সমান। কেন বলো তো? কারণ 1 অলরেডি আর মাইনাস এন এর মধ্যে নেই এবং এটা 1 নয়, এরকম যে কোনো ন্যাচারাল নাম্বারগুলোর ক্ষেত্রে ট্রু। তুমি যদি 1 এর পরিবর্তে 2 নাও, দেখো 2 মাইনাস ডেল্টা 2 প্লাস ডেল্টা ইন্টারসেকশন আর মাইনাস এন, 2 মাইনাস ডেল্টা 2 প্লাস ডেল্টা ইন্টারসেকশন আর মাইনাস এন, 2 মাইনাস ডেল্টা 2 প্লাস ডেল্টা ইন্টারসেকশন আর মাইনাস এন অবভিয়াসলি নন এমটি, কারণ 2 তো সে তার মধ্যে অলরেডি নেই, এটা অবশ্যই নন এমটি। আর এখানে মাইনাস 2টা লেখা না লেখা সমান, কারণ 2টা অলরেডি আর মাইনাস এন এর মধ্যে নেই। এবার যদি এই এলিমেন্টগুলো 1 2 না হয়ে এদের মধ্যে যে কোনো পয়েন্ট হয়, ধরো পয়েন্টটা আমি নিলাম 1.2, তাহলে কি ঘটবে?
এই আর মাইনাস এনটা করে নিলে আর মাইনাস জেডটা কিন্তু অনুরূপ টাইপ হয়ে যাবে। আমি 1 না নিয়ে সাপোজ এখানে 1.2 নিলাম, তাহলে 1.2 মাইনাস ডেল্টা 1.2 প্লাস ডেল্টা, 1.2 মাইনাস ডেল্টা 1.2 প্লাস ডেল্টা অটোমেটিক্যালি ইনফাইনাইট নাম্বার অফ রিয়েল নাম্বার কন্টেন করে, এবং 1 মাইনাস 2 মাইনাস ডেল্টা কমা 1.2 প্লাস ডেল্টা ইন্টারসেকশন আর মাইনাস এন, এখানে কিন্তু আর মাইনাস এন মাইনাস 1.2 এটা মেনশন করতে হবে, কারণ 1.2টা আর মাইনাস এন এর মধ্যে আছে। অটোমেটিক্যালি এ নট ইকুয়ালস টু 5, কারণ এর নেবারহুড আর মাইনাস এন এর ইনফাইনাইটলি মেনি পয়েন্টকে হোল্ড করে, এর নেবারহুড আর মাইনাস এন এর ইনফাইনাইটলি মেনি পয়েন্টকে হোল্ড করে। তার মানে সেখান থেকে একটা পয়েন্ট বাদ দিলে অটোমেটিক্যালি সেটটা নন এমটি থাকবে। এবার তুমি খেয়াল করে দেখো আর মাইনাস জেডটা তুমি একই রকম পেরে যাবে। আর মাইনাস জেডের ক্ষেত্রে আমরা শুধুমাত্র নেগেটিভ ভ্যালুগুলো, দ্যাট ইজ মাইনাস এনগুলো এবং জিরোগুলোকে কনসিডার করবো। বলেছে আর মাইনাস জেড ইজ নট এ ক্লোজ সেট। আর মাইনাস জেডের কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট অফ আর মাইনাস জেড ইজ জেড। আমরা অলরেডি প্রমাণ করেছি জেড ইজ নট এ ওপেন সেট, সো আর মাইনাস জেড ইজ নট এ ক্লোজ সেট। এর গ্রাফিক্যাল স্ট্রাকচারটা কীরকম হবে? আমরা 1 2 3 -1 -2 -3 আপ টু মাইনাস ইনফিনিটি, এদিকে আপ টু প্লাস ইনফিনিটি ইন্টিগ্রাল ভ্যালুগুলোকে বাদ দেবো। তাহলে আর মাইনাস জেড ডট 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 -3 -2 ইউনিয়ন -2 -1 ইউনিয়ন -1 0 ইউনিয়ন 0 1 ইউনিয়ন 1 2 ইউনিয়ন 2 3 ডট 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 ইনফাইনাইট টাইম চলতে থাকবে। আমি এর আগেই এর একটা স্ট্রাকচার তোমাদেরকে অলরেডি দেখিয়ে এসেছি। আমরা ওটাকে, এটা হলো জেড আর মাইনাস জেড, দ্যাট ইজ এর কমপ্লিমেন্টগুলোকে আমাদেরকে কনসিডার করতে হবে। তাহলে এখানে আমরা যে এলিমেন্ট ওপেন ইন্টারভ্যালগুলো নিলাম তারা প্রত্যেকে একটা করে ওপেন ইন্টারভ্যাল, দ্যাট ইজ এদের ইউনিয়নটা একটা ওপেন সেট। তার মানে আর মাইনাস জেড এটাকে আমরা ওপেন সেট বলতে পারি। এরা প্রত্যেকে কিন্তু একটা করে ওপেন সেট। আর মাইনাস জেডকে আমরা ওপেন সেট বলতে পারি, কিন্তু আর মাইনাস জেডের কমপ্লিমেন্ট জেড কিন্তু ওপেন নয়। ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি এক্স হচ্ছে যে কোনো রিয়াল নাম্বার। এবার দেখো এক্স আমরা যে কোনো রিয়াল নাম্বার ধরে নিলাম, দ্যাট ইজ এক্সটা ইন্টিজার হতে পারে আবার নন ইন্টিজার হতে পারে। নন ইন্টিজার মানে সেটা আর মাইনাস জেডের মধ্যে পড়বে, ইন্টিজার মানে সেটা প্লাস মাইনাস এন বা জিরো টাইপের কিছু পড়বে। একই রকম কনসেপ্ট যেটা আমি বোঝালাম, এই এক্সটা যদি ধরো 2 হয়, 2 মাইনাস ডেল্টা 2 প্লাস ডেল্টা অটোমেটিক্যালি ইনফাইনাইটলি মেনি ভ্যালু কনসিডার করবে আর মাইনাস জেডের, এবং সেক্ষেত্রে -2টা লেখার কোনো প্রয়োজন নেই, কারণ 2 অলরেডি আর মাইনাস জেডের মধ্যে নেই। আর এলিমেন্টটা যদি 2.1 হয়, 2.1 মাইনাস ডেল্টা 2.1 প্লাস ডেল্টা আর মাইনাস জেডের ইনফাইনাইটলি মেনি পয়েন্টকে কন্টেন করবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদেরকে -2.1টা লিখতে হবে। এবার যেহেতু 2.1 মাইনাস ডেল্টা 2.1 প্লাস ডেল্টা আর মাইনাস জেডের ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট কন্টেন করে, তাহলে সিঙ্গেল 2.1কে বাদ দিলে এটা নিশ্চয়ই নট ইকুয়ালস টু 5 থাকবে। একই কনসেপ্ট, দ্যাট ইজ ফর এভরি ডেল্টা গ্রেটার দ্যান 0 x মাইনাস ডেল্টা x প্লাস ডেল্টা ইজ এ নেবারহুড অফ x and contains infinitely many real number which belong to the set r minus z। আমার এখানে যে কন্টেন্ট নাম্বারগুলোকে কন্টেন করছে তাদেরকে ইন্টিজার হতে হবে তা নয়। পার্টিকুলারলি একটা ইন্টারভ্যাল থেকে একটা বা দুটো ইন্টিজার বাদ দিলে নিশ্চয়ই সেটটা এমটি হয়ে যায় না, কারণ আমরা জানি বাই ডেন্সিটি প্রপার্টি প্রত্যেকটা ইন্টারভ্যাল ইনফাইনাইট নাম্বার অফ রিয়েল নাম্বার কন্টেন করে। সেখান থেকে যদি আমরা 4টে বা 5টা ইন্টিজারকে বাদ দিয়ে দিই, তার জন্য সে কোনোদিনই এমটি হয়ে যাবে না বা ফাইনাইট হয়ে যাবে না। সো x is a limit point of z, but x is any real number, so every real number is a limit point of z। প্রত্যেকটা রিয়াল নাম্বারই লিমিট পয়েন্ট অফ z বলছি r minus z। প্রত্যেকটা রিয়াল নাম্বারই লিমিট পয়েন্ট অফ r minus z। x is a limit point of r minus z। যেহেতু xটা রিয়াল নাম্বার, প্রত্যেকটা রিয়াল নাম্বার হচ্ছে r minus z এর লিমিট পয়েন্ট, so derived set of r minus z is r। so closure of r minus z, that is r minus z union derived set of r minus z। derived set of r minus z is r, so r minus z union r, obviously r is superset and r minus z is contained in r, so that equals to r। এই ছিল আমাদের টোটাল পদ্ধতি।
আর মাইনাস জেড ক্লোজড নয়, তার কারণ জেডটা ওপেন নয়। বাট এখানে তুমি দেখতে পাচ্ছ আর মাইনাস জেডকে আমরা ইনফাইনাইট নাম্বার অফ ইউনিয়ন অফ ওপেন ইন্টারভাল ফর্মে লিখতে পারছি। ওকে, আমরা কোথাও বলিনি কিন্তু আর মাইনাস জেড ক্লোজড ওপেন দুটোই নয়, আমরা বলেছি আর মাইনাস জেড ক্লোজড নয়। এবার আর মাইনাস এন এর প্রপার্টি করলেই আর মাইনাস জেড এর প্রপার্টিটা কমপ্লিট হয়ে যাবে, ওটা নিয়ে অসুবিধা হবে।